কোথায় পালাচ্ছিলেন পর্দার হাসিনা, এই শিরোনামে যুগান্তর একটি রিপোর্ট করেছে। আসলে এইরকম কড়াকড়ির মাঝে কেন নুসরাত ফারিয়া দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন বা বিমানবন্দর পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমি পরিষ্কার না। যেখানে আন্দালিব রহমান পার্থর স্ত্রী একেবারেই সে গৃহবধূ, শুধুমাত্র তার গায়ে ছাপ হলো তিনি শেখ হেলালের কন্যা। সেই আন্দালিব পার্থের স্ত্রী যেখানে ছাড় পাচ্ছেন না, আটকে রাখা হলো, যদিও আজকে গেল তিনি, তো সেখানে নুসরাত ফারিয়া অনেকদিন থেকে আলোচনা। তিনি এই যে শিরোনামটা যে পর্দার হাসিনা, একটা চলচ্চিত্রে সেখানে শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তারপরে সেখানে ছিলেন আবার নুসরাত ইমরোজ তিশা ছিলেন ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। সেটা ছিল মুজিব একটি জাতির রূপকার। 2023 সালের 13 অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমা। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, তারপরে হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, আর হচ্ছে নুসরাত ইমরোজ তিশা হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিবের। এছাড়াও অপু বিশ্বাস, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, অনেকের নামই মামলা হয়েছে। ওই সময় তারা এত বেশি ক্ষমতাসীনদের সাথে উঠা বসা ঘষাঘষি এর খেসারত দিচ্ছে। তবে যাই হোক না কেন, এইভাবে হত্যা মামলা দিয়ে আটকানো, এইটা আমার মনে হয় ঠিক না। এইসব মামলা সরকারই বলছে যে এইসব মামলার আসলে কোনো ভিত্তি নেই। অন্য কোনো যদি বড় অপরাধ না থাকে, শুধুমাত্র কে এর চরিত্রে অভিনয় করলো, তারপরে সরকারের সাথে ঘনিষ্ঠতা, এটার উপর ভিত্তি করে তাদেরকে তিরস্কার করা যায়, তাদেরকে বলা যায় যে ফ্যাসিবাদী এদের সাথে তোমার যাওয়া উচিত হয়নি। কিন্তু এখানে তো আসলে ওই রকম নীতি নৈতিকতা আমাদের এখানে দাঁড় হয় যে চলচ্চিত্র বা আমাদের শিল্প জগতের এই সমস্ত মুখগুলো সেই সিদ্ধান্ত নেবে। সেই রকম রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন হইলে তখন তারাও রাজনৈতিকভাবে সচেতন হয়। কিন্তু আমাদের সেই রাজনীতি তো নয়, আমাদের তোষামদের রাজনীতি যেইটা হয়েছে গত 15 বছর, শুধু বলবো না 20-25 বছর ধরে, খুবই বাজে। এখান থেকে আমাদের ভালো নীতি নৈতিকতা, রাজনৈতিক সচেতন শিল্পী, কলাকুশলী, খেলোয়াড় বলি, সাংবাদিক বলি, সবাই দোষ। সাংবাদিকদেরই দেখেন যে একটা বড় অংশ তারা তোষামি করছে, তো শিল্পীরাও তাই করছে। এখন তার খেসারত দিতে হচ্ছে। এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এই কথা বলা হয়েছে। তো এই সময়টা আসলে খারাপ। তাকে ভাটারা থানায় মামলায় তাকে আটক করা হয়েছে, ডিবি কার্যালয়ে আছে। হয়তো ভাটারা থানায় তাকে দেওয়ার পর তাকে হয়তো পাঠানো হবে আদালতে, আদালত থেকে হয়তো জামিন পেতে পারে অথবা কারাগারে যেতে হতে পারে। তবে এখন এই সময়টা যেহেতু একটা আওয়ামী লীগ নিষিদ্ধের পর, আব্দুল হামিদ দেশ ছেড়ে পালায় যাওয়ার পর সরকারের উপর চাপের কারণে এখন ব্যাপকভাবে চলছে, এক ধরনের নজরদারি চলছে, এবং অভিযুক্ত কেউ চলে গেলে পুলিশ প্রশ্নের সম্মুখীন হবে। সুতরাং পুলিশ কাউকে ছাড়ছে না। এই সময়টা এই সিদ্ধান্তটা নেওয়াই উচিত ছিল যে ব্যাংকক যাওয়ার প্রয়োজনটা ঠিক এই সময় পড়লো। এটা হয়তো নুসরাত ফারিয়ার একটা দুর্ভাগ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।